শিক্ষিকে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার। অতঃপর শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। তবে বিষয়টি দেখে ফেলায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে নাঙ্গলকোট উপজেলায় বাঙ্গোড্ডা দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায়। অভিযুক্ত মাওলানা শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে আছেন। ভুক্তভোগী ফয়সাল মাহমুদ উপজেলার রায়কোট পশ্চিম পাড়ার মুন্সি বাড়ির প্রবাসী জসিমউদ্দিনের ছেলে। তিনি মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায় ১২ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সাল সহ ৩ শিক্ষার্থী। ওই সময় ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের একটি ভবনে শিক্ষক নিজামুদ্দিন হামিদি তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন। পরের দিন বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে বলেন সুপার নিজামুদ্দিন, কিন্তু ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেয়। এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম। পরে মঙ্গলবার ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন আবাসিক ভবনে। নিজাম পূর্বের ঘটনার জেরে ক্লাস না করার অজুহাতে ফয়সালকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ফয়সালের মা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। 4 দিন চিকিৎসা নেওয়ার পরেও ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট। এ বিষয়ে ফয়সাল আবাসিক ম্যাডামের সাথে অনৈতিক কাজ করতেছে। তারপর আমি সাথে সাথে ওই জিনিসটা আমার আবাসিক শিক্ষক বা শিক্ষক জানিয়ে দিই। জানানোর পর আবাসিক শিক্ষক বলছে এটা যেন কেউ না জানে। ওই আমার ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পর আমি গেছিলাম ওই জায়গায় মাঠের মধ্যে আমারে অনৈতিকভাবে আমাকে নির্যাতন করে আমার দৌড়া গরুর মতো ফিটছে। ফিটার পরে আমি মার সাথে বাড়ি গেছি। আমার ছেলের সাথে খাওয়া এ বিষয়ে ফয়সালের মা হালিমা বেগম তারপরে আমার ছেলের মাঠের মাঝখানে জিজ্ঞেস করতেছে, এই তুই গেছিস কই, ছুটি নিছস? তখন আমার ছেলে বলছে যে না, ছুটি নেওয়ার মতো তো কেউ ছিল না, আমি কার থেকে ছুটি নিব? তো বলছে তুই বেয়াদবি করলি কেন? এটা বলে আমার ছেলেরে ডাবল বেদ দিয়া গরুর মতো পিটানো শুরু করছে। পিটতে পিটতে তার মাথার টুপি পড়ে গেছে। ওই টুপি উঠানোর জন্য আমার ছেলের বলছে নিয়ে টুপি উঠানোর জন্য। আমার ছেলে টুপি উঠে গেছে, আরো একটা দুপুরে বাড়ি মারছে। আমার ছেলে এই বাড়ি খাইয়ে দৌড় মারছে। মাদ্রাসার গেট খোলা ছিল, বাইরে চলে আসছে। এই লম্পট নিজামুদ্দিন হুজুর আমার ছেলেরে কয়েকবার মারা হয়েছে, বা এটার বিচার আমি চাই। ফয়সালের মা হালিমা বেগম বলেন, সুপার নিজামের অপকর্মের বিষয়টি আমার ছেলে আমাকে জানিয়েছে। আমি তাকে সতর্ক করি যাতে বিষয়টি গোপন রাখে। তবে বয়স কম হওয়ায় সে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু নিজাম হুজুর আমার সন্তানকে বেধড়ক মারধর করে আহত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা জানিয়েছে মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে। নিজাম স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরা। এ বিষয়ে অভিযুক্ত শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি বলেন, ঠিক, তবে বাড়িগুলি এক শিলায় পড়ে গেছে। একটা বাড়ি ফেটে পড়ছে, সেটাও আমার মনে আছে, সে চলে গেছে। আমি সর্বোচ্চ রাতের 9টা 15 পর্যন্ত আমাদের ক্লাস হয়, 10:30 বেশি বেগলে 10:30 থেকে 1:15 পর্যন্ত, এরপর আমি চলে যাই। এরকম কোনোদিনও আমি রাত এখানে যাপনও করি না, আমি এখানে রাতে থাকি। 8ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল ছুটি না নিয়ে ক্লাসে অনুপস্থিত ছিল। তাকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞাসা করলে সে উচ্চ স্বরে কথা বলায় তাকে বেত্রাঘাত করেছি। বেত্রাঘাতে তার শরীরে আঘাত লাগে। পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে। তাবাসসুম হকানিকা, পায়রা নিউজ ডেস্ক। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।